আজ তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম বাইরের ওয়েদারটা ঠিক এইরকম। মনটা তো বেজায় খুশি হলো। বাইরের ওয়েদারটা ঠিক এইরকম ছিল বলে আমার কিন্তু মনে মনে একটু চিকেন খেতে ইচ্ছা করছিল। তো আর তাছাড়াও আজকে মা দিদি বাড়িতে যাবে, দিদি শাশুড়ি মা মারা গেছে, সেখানটায় যাবে। তারপর ভেবে দেখলাম যে খাবো কি খাবো না, মাটন খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেখানে ওরা বাড়ি ছিল না বলে চিকেন আনা হয়েছিল। তো সকালবেলায় করেছিলাম ডাল, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ। আর দুপুরবেলায় ভেবেছিলাম যে পটল চিংড়ি করব, আর হচ্ছে গিয়ে চিকেন দেশি মুরগির ঝাল করব একটু। আর সেই মতন কিন্তু তাড়াতাড়ি করে আমি এদিকে চিংড়ি মাছটা কেটে নিয়েছিলাম, আর সাথে কিন্তু পটল আলুটাও আমি কেটে রেখেছিলাম। আর বাদবাকি চিকেনের যা সরঞ্জাম লাগে সেগুলোও কিন্তু আমি একদম রেডি করে নিয়েছিলাম, যেহেতু আমাদের দোকান আছে, আর দোকান তো দুপুরবেলা বন্ধ করা হয় না, আর দুপুরবেলার দিকে একটু দোকানের চাপ হয়। তার জন্য একটু তাড়াতাড়ি করেই রান্নাটা কমপ্লিট করেছি। নাহলে কি বলতো, একবার দোকানে যেতে হবে, একবার রান্না করতে হবে, একবার দোকানে যেতে হবে, একবার রান্না করতে হবে, এই হয়। বাড়িতে যখন কেউ একজন থাকে তখন তার সত্যি একটু চাপ হয়ে যায়। আর এইদিকে দেখো, তোমার সাথে কিন্তু কথা বলতে বলতে আমার কিন্তু পটল চিংড়ি রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি ভালো করে চিকেনটা কষিয়ে নিয়েছি। আর তারপর দেখো আমি জল দিয়ে 5 মিনিট ঢেকে দিয়েছিলাম, আর 5 মিনিট ঢেকে দেওয়ার পর খুলে আমি কিন্তু গোলমরিচ আর গরম মশলা দিয়ে আমার রান্নাটা শেষ করলাম। আর তারপর তাড়াতাড়ি করে আমি স্নান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট করে নিলাম। আর তারপর দেখো আমি কিন্তু খেতে বসে গিয়েছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হয় পরবর্তী ব্লগে।